الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাইকে ঈদুল ফিতর এর আন্তরিক শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আপনাদের এবং আমাদের সকলের কল্যাণময় কাজগুলো, ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঈদ আমাদের মাঝে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদীকে আনন্দ করার জন্য, খুশি করার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সবার মাঝে একটি সুন্দর আনন্দঘন পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীর উপর দুটি ঈদ, দুটি খুশি, দুটি আনন্দের দিন উপহার দিয়েছেন। দুটি আনন্দের দিনের মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর রমজান মাসের সিয়াম সাধনা করার পর যেই সময়টি আমাদের মাঝে পদার্পণ করে, অর্থাৎ রোজা ভাঙ্গার পর, রোজাকে খোলার পর, রোজাকে ছেড়ে দেওয়ার পর আমাদের কাছে একটি দিন, একটি দিবস হেলাল উদিত হয়ে আমাদের মাঝে পদার্পণ করে। সেই দিবসটির নাম হচ্ছে শাওয়াল মাসের প্রথম দিবস। শাওয়াল মাসের প্রথম দিবস। এই শাওয়াল মাসের প্রথম দিবস মুসলিম উম্মার কাছে, গোটা মুসলমানের কাছে একটি আনন্দের দিন, একটি খুশির দিন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার। বলেন সুবহানাল্লাহ। ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ। ফিত্র শব্দের অর্থ হচ্ছে খোলা, ওপেন, ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেব, কি খুলব? অর্থাৎ আপনি আমি আল্লাহর হুকুম মতো 30টা দিন দিনের বেলা না খেয়ে রাত্রের বেলা কিয়ামুল লাইল করে আমি আপনি যে সময়টুকু অতিবাহিত করেছি, এই ইবাদতের নির্যাস, ইবাদতের ফলাফল, ইবাদতের পুরস্কার দিবস, ইবাদতের পরিশ্রমের পারিশ্রমিকতা দেওয়ার সময়, জাযা পাওয়ার সময়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সময়, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত যার যার কর্মের ফল দেওয়ার সময় হচ্ছে ঈদুল ফিত্র। ঈদুল ফিত্র, এই ঈদ খুশি। ফিত্র শব্দের অর্থ হচ্ছে খোলা। তাহলে আমরা খুলে ফেলেছি, আমরা শেষ করে ফেলেছি, ভেঙে ফেলেছি। কি ভেঙে ফেলেছি ভাই? সকালে, এখন খাবো, ভেঙে ফেলেছি। আগে কিন্তু সকালে খেতাম না, ঠিক কিনা? তার মানে আমরা সেহরি আর খাবো না 11 মাস। এটি সূচনা করলাম ঈদুল ফিত্র দিয়ে। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি নিদর্শন, প্রত্যেকটি উৎসব, আনন্দ, সবকিছুর এক একটি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। ঠিক তেমনি ঈদেরও একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ঈদ মানে হচ্ছে আমি আপনি 30টা দিন যেই কষ্টটুকু করেছি, এই কষ্টের ফল, পুরস্কার পাওয়ার সময় হচ্ছে ঈদুল ফিত্র। ঈদুল ফিত্র এই ফেস্টিভ্যালটা পুরো বিশ্বের মুসলমানকে এক করে দেয়। কি করে দেয়? এক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের 185 নং আয়াত সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা ইদ্দাত সংখ্যাগুলোকে পরিপূর্ণ করো। কিগুলো ভাই? সংখ্যা কি? 30 দিনের যে রোজা রাখার সংখ্যা, এটিকে পরিপূর্ণ করো। এটি পরিপূর্ণ হয়েছে কিভাবে বুঝবো? বুঝার মাধ্যম হচ্ছে হেলাল চাঁদ, নবচাঁদ, নতুন চাঁদ উদিত হওয়া। এটি মানে হচ্ছে ইদ্দাত হয়েছে। কি হয়েছে? সংখ্যাটা পরিপূর্ণ হয়েছে। ওয়ালিতুকমিল, কামেল হয়েছে, পরিপূর্ণ হয়েছে সংখ্যা। এখন কি করতে হবে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সময় হয়ে গিয়েছে। প্রত্যেকটি ইবাদত শুরু করার আগে এবং পরে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হয়। আজকে ফজরের নামাজ পড়তে সবাই উঠেছি। ঘুম থেকে উঠার পর প্রথমে পড়েছি আল্লাহু আকবার। কি পড়েছি ভাই? এটা তাকবীর। এটা কি? তাকবীর। মুসলমানরা ঈদের ময়দানে, ঈদগাহে এসে প্রথম কার্যক্রম, কর্মসূচি হবে হচ্ছে তাকবীর বলা। কি বলা ভাই? বাসা থেকে বের হওয়ার সময় থেকে ঈদগাহে আসা পর্যন্ত আপনার এক রাস্তার এক পাশ হয়ে অথবা একটি রাস্তা হয়ে আসতে হবে। আসার সময় ঈদুল ফিতরের দিন চুপি চুপি সরে তাকবীর পড়বে। সকলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি একটি সুন্নাত। ঈদগাহে আসার আগে তাকবীর পড়া। নবচন্দ্র দেখার পর থেকেই তাকবীর শুরু করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাস্তার এক পাশ হয়ে আসতে হবে, যাওয়ার সময় আরেকটি পাশ হয়ে যেতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যত মানুষের সাথে দেখা হবে, ভিন্ন ভিন্ন মানুষ, সবার সাথে আপনি দেখা হলেই বলবেন তাকাব্বালাল্লাহ, বলেন সবাই তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম, বলেন তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক এই শব্দটি আমি বলতে নিষেধ করছি না, আপনি বলবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আগে প্র্যাকটিস করতে হবে, ঠিক কি না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মুবারক আগে বলতেন না, বলতেন তাকাব্বালাল্লাহ, বলেন তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম, আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে। ওয়ালিতুকমিলুল ইদ্দা, 30টি রোজা রাখার সময় আমি আপনি যেই কল্যাণময় কাজগুলো করেছি, ভালো কাজগুলো করেছি, সওয়াবের কাজগুলো করেছি, সিয়াম করেছি, সাহরি করেছি, কিয়ামুল লাইল করেছি, সাদাকা করেছি, এই সমস্ত কল্যাণময় কাজগুলো যেন আল্লাহ কবুল করে জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা কি ঈদ মুবারক আগে বলবো না তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম? আমি এই আইডিওলজিগুলো, এই থিঙ্কিংগুলো আমাদের মাঝে কিন্তু সমাজে প্রচলন নেই। ইসলামকে আমরা সহিভাবে প্র্যাকটিস করি না, আমরা ইসলামকে প্র্যাকটিস করি আমার বাপ দাদার মুখে শোনা কথা দিয়ে, ঠিক কিনা ভাই? ইসলাম আমার বাপ দাদার কথা না, আমি যা কথা বলি মুখ দিয়ে, এগুলো কি আমার বাপের কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। এটি হচ্ছে সয়ীমদের প্রধান কাজ। রোজাদাররা রোজা রাখার পরে যখন ঈদ আনন্দ উদযাপন করবে, তাদের মধ্যে যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা ভুলে না যায়, আল্লাহকে যেন তারা খাটো করে না দেখে। আজকে ঈদ নামে আমাদের সমাজে যে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতির যে চর্চা, এটিকে বন্ধ করার জন্যই 185 নং আয়াতে সিয়াম সাধনার এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, মানে আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করো, তোমরা যেন আল্লাহর ক্ষমতাকে ভুলে না যাও। আমরা তো ভুলে যাই, বেমালুন হয়ে যাই। যখন ঈদ শেষ করে বাসায় যাই, তখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার দিকে তাকাই, চ্যানেলগুলোকে আমরা প্রেস করি, ক্লিক করি, কোন কোন মুভি ড্রামা মুক্তি পাচ্ছে সেগুলোকে আমরা দেখার জন্য উপচে পড়া ভিড় আমাদের মাঝে তৈরি হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে আজকে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদেরকে কি করে ফেলেছে? আচ্ছাদিত করে ফেলেছে। আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে শুধু অশ্লীলতা, অশ্লীলতা আর অশ্লীলতা, ঠিক কিনা ভাই? আজকের এই ঈদের ময়দান থেকে, এই ঈদগাহ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ঈদের দিন কোনো অশ্লীলতা, বেহায়াপনাকে স্পর্ধা করব না, কখনো মেনে নেব না, এগুলোকে আমরা বয়কট করব। বলেন ইনশাআল্লাহ। তাহলেই আপনার আমার রোজা কবুল হয়েছে, এটি প্রধানতম আপনি শর্ত নিজে বুঝতে পারবেন যে এই শর্তটা পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ রোজা কবুল হয়েছে। এটির প্রধানতম আপনার ভিতরে সিম্পটম হচ্ছে আপনি অন্যায় দেখলে আপনি কি করবেন না? ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন, তাহলে আপনার রোজা রাখার কোনো অর্থেই কি হয়নি, আল্লাহর কাছে কবুল হয় নাই, ঠিক কিনা ভাই? রোজা কবুল হয়েছে, সিয়াম কবুল হয়েছে, এটির প্রধানতম স্বাক্ষর আপনাকে রাখতে হবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ। কি ভাই? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। এর মানে হচ্ছে আপনি ঈদের দিন যা ইচ্ছা তাই করতে পারবেন না। মুহররম পুরুষ এবং নারী আমরা বেপরদায় সাক্ষাৎ করি, 14 শ্রেণীর নারীর সাথে ছাড়া কারোর সাথে সাক্ষাতে প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না, হারাম। বুঝতে পেরেছেন কিনা? দিন শিকার জন্য, ইসলাম শিকার জন্য, কোন দুর্ঘটনায় পড়লে সেটা থেকে বাঁচার জন্য আল্লাহ যদি আপনার সামনে একজন বেপরদা নারী হতে এনে দেয়, সেই ক্ষেত্রে কনসিডার করা যায়। এই ছাড়া আমরা নারী পুরুষের অবাধ মেলামেশা করি ঈদের দিন, ঠিক কিনা ভাই? পর্দার কোনো ভালাই নাই, পর্দার কোনো ভালাই নাই।
বাসায় গেলেই ডিজে পার্টির গান লাগাই দিই, অশ্লীল সেই ছবিগুলো মুভিগুলো আমরা দেখি। প্রত্যেকটি চ্যানেলের মধ্যে এক একটা সিরিয়াল দিয়ে মুসলমানদেরকে আজকে প্যাক করে রেখেছে, জাহান্নাম দিয়ে প্যাক করে রেখেছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে ঈদের দিন আমরা সবাই ঈদ আনন্দ উদযাপন করব। ফ্যামিলিতে আমরা যদি 10 জন মেম্বার থাকি, কবিতা আবৃত্তি, তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামী গজলের প্রতিযোগিতা, আমরা এই সমস্ত প্রতিযোগিতার আয়োজন করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা এগুলো আনন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আনসারি দুজন মেয়ে এসে গজল গাইতে শুরু করলো, তখন গান গাইতে শুরু করলো, তখন আবু বকর বলল, রাসূলের ঘরে জাহান্নাম ঢুকেছে। কি ঢুকেছে ভাই? জাহান্নাম ঢুকেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ইয়া আবু বকর, থামো থামো, আজকে ঈদের দিন। কিসের দিন? বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিন। ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চারা আসছে, একটু গজল গান, সুবহানাল্লাহ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সবাই পড়েন, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যে আসছে খুশির ঈদ, এটা নিয়ে তারা গজল গাইতেছে। এটাকে আবু বকর বাধা দিও না, আবু বকর বাধা দিও না, ছোট্ট বাচ্চা, গাইতে দাও। নাশিদ, হামদে বারি তাআলা, নাতে রাসূল গাইতে দাও। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। কিন্তু বাসায় গিয়ে কোনো গান বাজনা, তাবলা, মুভি, ড্রামা আমরা দেখব না। বলেন ইনশাআল্লাহ। যদি আপনি এই হুকুম পালন করতে পারেন, তাহলে আপনার সিয়াম কবুল হয়েছে। কি হয়েছে? কবুল হয়েছে। তাহলে আপনি আসার সময় ঈদগাহের মাঠে সুন্নত নিয়ে আলোচনা করেছিলাম, তার মাঝে এক নম্বর হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ। এক নম্বর কি ভাই? ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া, তাকবীর পড়া। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসার আগে ফজরের সকালে নামাজ পড়া, মিসওয়াক করা, সুন্দর জামা যার যতটুকু আছে এটা পরিধান করা। নতুন পড়তে হবে কোনো দরকার নেই, যতটুকু সুন্দর আপনার কাছে আছে এতটুকু জামা আপনি পরে আসবেন ঈদগাহের মাঠে। আসার সময় খেজুর 3টি, 5টি, 7টি। রাসূল ইসলাম ভিত্র খেত, মানে ভেজুর খাইতো, জোর খাইতো না কোনো কিছু। জোরকে আল্লাহ রাসূল পছন্দ করতো না। আল্লাহু বিত্রুন ইন্নাল্লাহা ইউহিব্বুল বিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হচ্ছেন ভেজুর। আল্লাহ কি? ভেজুর, ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টা, 3টা, 5টা খেজুর খেয়ে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। যদি খেজুর না থাকে মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে আসতে হবে। আসার সময় সবার সাথে কৌশল বিনিময় করতে হবে, হাসি মুখে, মুখ গোমরা করা যাবে না। ঈদের দিন সবার মুখে হাসি থাকবে। কি থাকবে ভাই? একটু হাসেন, মুস্কি হাসেন। মুস্কি হাসলে সুন্নাত এবং এটা দ্বারা সওয়াব হয়। বলে হাসেন ভাই, মুস্কি হাসা প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আমরা কারণ হাসলে কাহা কাহা হাসি না, আজকে ঈদের দিন এটা প্র্যাকটিস করতে হবে। মুস্কি হাসি। কি হাসি ভাই? দেখা হলেই মুস্কি হাসি, দেখা হলেই সালাম, দেখা হলেই আপনি তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। কয়টা কাজ করবেন? 3টা। 4 নাম্বার কাজ করবেন দেখা হলে। 1 নাম্বার তো মুস্কি হাসবেন, সালাম দেওয়ার আগে কি করবেন? মুস্কি হাসেন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর মুসাফা করার সাথে সাথে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তারপর বলবেন হচ্ছে তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। তারপর মুআনাকা। তারপর কি? মুআনাকা। এখন হচ্ছে কি বাতানাকা হয়ে গেছে। কি হুজুর? বাতানাকা মানে পেটের সাথে লাগবে, এটা লাগবে না। অনুকের সাথে, অনুক মানে হচ্ছে গর্দান, এই গাড়, এটার সাথে লাগে না। লাগে? আমরা মুআনাকা করতে জানি না। এইটার সাথে লাগাইতে হবে, এটার সাথে লাগাইতে হবে। এটা লাগানোর পরেই একজন একজনের সাথে মহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। পেটের সাথে বাঁধলে মহাব্বত লাগে না ভাই, মহাব্বত বাড়ে না, বরঞ্চ খাবার জন্য শুধু দাওয়াত নেওয়ার চিন্তা থাকে। ঠিক না? করা যাবে না। মহাব্বত বাড়াবো, মুআনাকা করব। মুআনাকা একটা করা সুন্নাত, 3টা করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে কিনা? অতিরিক্ত করলে করতে পারেন, কিন্তু একটা করবেন। ডান পাশ, কোন কাঁধ? পাশ। এই ডান কাঁধ আপনার ডান কাঁধের সাথে লাগবে। অনেকে এটা মেরে দেয়, হ্যাঁ, মানে যেদিকে মেরে দেয়, করা যাবে না ভাই। এগুলো আমরা ছোট ছোট বিষয়, কিন্তু ব্রুকক্যাপ করে না, চিন্তা করে না। কোন পাশ ভাই? এটা কোন পাশ? ডান পাশ দিয়ে শুরু করবেন। ঠিক আছে কিনা? কি পড়বেন মুআনাকা করে?
আল্লাহুম্মা জিদ, বলেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। অর্থ বলি আর মনে রাখতে না পারলে, হে আল্লাহ, তোমার এবং তোমার রসুলের মুহাব্বত আমাদের মধ্যে তুমি তৈরি করে দাও। বলেন সুবহানাল্লাহ। কার মুহাব্বত? এই মুহাব্বত আপনার সাথে আমার সাথে লাগতেছে, এটা মুহাব্বত আপনার আমার হচ্ছে না। কার জন্য হচ্ছে মুহাব্বত? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সমস্ত মুহাব্বতের মূল কেন্দ্র কার জন্য? আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দেখা হলে কয়টা কাজ ভাই? এক নাম্বার কি? মুস্কি হাসবেন। কি হাসবেন? মুস্কি হাসি চিনেন তো? দুই নাম্বার কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিন নাম্বার কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম মুসাফা। তারপরে হচ্ছে মুআনাকা। তারপরে কি বলবেন? ভাই কেমন আছেন? এবার উত্তর কি? ভালো আছি, গুড, ফাইন, নো। বলতে হবে কেমন আছেন? বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। পারলে বলবেন, নাইলে শুধু আলহামদুলিল্লাহ। বলার পরে দাওয়াত দিবেন, ভাই বাসায় দাওয়াত দেন, ভাই অফিসে দাওয়াত দেন, ভাই মিষ্টি খাওয়ার দাওয়াত দেন, ভাই বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেন। দিবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আজকে মুখে হাসি, বুকে বল। আমরা এভাবে প্র্যাকটিস করব ঈদকে, ইনশাআল্লাহ পারবো। আর অশ্লীলতা, বেহায়াপনা যেখানে দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন। সেখানে কি করবেন? রুখে দাঁড়াবেন। কোন ধরনের অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতিকে আমাদের মুসলমানের ঘরে ঠাঁই পাওয়া যাবে না, দেব না। কোন সিরিয়াল দেখবো না, কোন মুক্তি পাওয়া মুভি দেখবো না। এগুলোকে বয়কট করুন। পারবেন ইনশাআল্লাহ? এগুলো বয়কট করতে না পারলে, এই সাহস না থাকলে 30 দিন রোজা রেখে আপনার কোনো লাভ হলো না, আপনার রোজা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আ'লার মধ্যে বলেন, قد أفلح من زكاها। সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনরা, সফল কাম হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের আত্মশুদ্ধি অর্জন করেছে। আত্মশুদ্ধি অর্জন করেছে নফস এর দিক দিয়ে। নিজে যেই আত্মশুদ্ধি অর্জন করলো, মানে হচ্ছে যে রমজান মাসে রোজা রেখে নিজেকে সংশোধন করলো। সংশোধন করা মানে এটা নয় যে 30 দিনের সমস্ত আনন্দ ফুর্তি একদিনেই শেষ, এরকম না। আমাদের আনন্দে কি দুনিয়া করার কি শেষ জায়গা নাকি আরো আছে? আছে। সেটা কোথায়? জান্নাত। আমাদের দাদা বাড়ি, নানা বাড়ি কোথায় কেউ জানেন? মুসলমানদের নয়, পুরো পৃথিবীর সমস্ত মানুষদের নানা বাড়ি, দাদা বাড়ি হচ্ছে জান্নাত। কোথায় ভাই? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাইলে ভুলে গেলে হবে না, তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। রমজান আমাদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। আমরা সেখান থেকে নিয়ে বেমালুম যেন আমরা ভুলে না যাই। ভুলে যাব? আল্লাহ আমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে হেদায়েত দিয়েছে। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ। শ্রেষ্ঠত্ব ঘোষণা করার পর আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে কৃতজ্ঞতা। ঠিক কিনা ভাই? যদি এই কৃতজ্ঞতা যদি আল্লাহ না করতো, তাহলে আমরা সবাই জাহান্নামে চলে যেতাম। কোথায় চলে যেতাম? জাহান্নামে। এই রোজা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পথ দেখিয়েছে। এই পথে আমাদেরকে 11টি মাস চলতে হবে। আবার রমজানের জন্য প্রত্যাশা করতে হবে, আশা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার ঈদগাহর মাঠে এসে আপনি কি করবেন? ঈদগাহর মাঠে এসে প্রথম কাজ হচ্ছে আপনি 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বেন। কয় রাকাত ভাই? ঈদের নামাজ পড়া কি ফরজ না সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। অতিরিক্ত 6টা তাকবীর। কয়টা তাকবীর? 6টা। আমি একটু নামাজের নিয়মগুলো বলে ফেলতেছি একসাথে। অতিরিক্ত 6টা তাকবীরের মধ্যে প্রথম ইমাম সাহেব তাকবীরে তাহরিম বাঁধবে, সমস্ত কাজ থেকে হারাম হয়ে গেলাম। এবার অতিরিক্ত 3টা তাকবীর বলবো। 2 বারের হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3য় বারে আল্লাহু আকবার হাত বাঁধবো। মনে থাকবে? প্রথমে 3টা তাকবীর বলে ফেলছি। 1 নম্বর তাকবীরে তাহরিমা ফরজ, আর 3টা ওয়াজিব। বলেন না 3টা ওয়াজিব। সূরা ফাতিহা অন্য সূরা মিলাবে, তারপর রুকু সিজদা করে উঠবে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা অন্য সূরা পড়বে। রুকুতে যাওয়ার আগে, কোথায় ভাই? রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর বলবে। কয়টা তাকবীর? হাত বাঁধবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3য় বারে আল্লাহু আকবার
বলেও হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন। চতুর্থ তাকবীরে আবার আল্লাহু আকবার বলা হবে, এটা আবার ফরজ। বুঝতে পারছেন কিনা? কথা ক্লিয়ার তো? এই তাকবীর দেওয়া লাগবে আল্লাহু আকবার, এটা রুকুতে যাওয়ার। তিনটা তাকবীর বলার পরে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার রুকুতে যাব। বুঝতে পেরেছেন তো? নামাজ শুধু এতটুকু, আর কিচ্ছু না। নিয়াত নামাইতুয়ান, এই নিয়াত করা যাবে না, এগুলোর কোনো ভিত্তি কোন হাদিসে নাই। বুঝতে পেরেছেন? আমি ইমাম সাহেবের পেছনে ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ 6টা অতিরিক্ত তাকবীরের সহিত, ওয়াজিব তাকবীরের সহিত আমি আদায় করছি। ব্যাস, এতটুকু না করলে হবে। আপনি আসছেন না ঈদের নামাজে, এই নিয়াত হয়ে গেছে। ওযু করছেন না, নিয়াত হয়ে গেছে। নিয়াত মানে বুঝতে পারছেন? মনে মনে সংকল্প করা। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈদের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাসিহা, ওয়াজ। কার ওয়াজ? যিনি খতিব থাকবেন, ইমাম থাকবেন, তিনি ওয়াজ করবেন। বাদাস সালাহ, বাদাস সালাহ, এই যে আমরা কথা বলছি না, এটা ওয়াজ না, এটা আমরা আপনাদেরকে একটু ঈদের আনন্দটা দিচ্ছি। বসে আছেন, কি করবেন, এটা আনন্দ দেওয়া। বুঝতে পারছেন না? কিন্তু মেইন ওয়াজ হচ্ছে আপনার, আচ্ছা, মেইন ওয়াজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঈদের নামাজ আদায় করার পরে খুতবা দিতেন। কি দিতেন ভাই? এটাকে আমরা আরবিতে খুতবা দিই আর কি। অনেকে বুঝেন না তো, এই জন্য একটু ট্রান্সলেশন দরকার আছে। আমি মনে করি ওই সময় এটা বাংলায় খুতবা দেওয়া দরকার, আরবিতে না দিই। আমি কি বলি আপনারা বুঝেন না? কুলু তাকাব্বাল, তাকাব্বারু বলুন, তাকবীর বলুন। আপনারা কিছু বুঝেন না, বুঝেন? কুলু মানে বলো, বলুন। আপনারা বুঝেন না। আমিন, কুলু আমিন, বুঝেন না কিছু। এই না বুঝে কোনো কথা বলা উচিত? চাইনিজরা এসে আপনাকে বলে সারাদিন পানি পানি, চাং পুং পুং, কিছু বুঝলেন না, ও পানি পাবে? আপনি বুঝেন না কিছু, ঠিক কিনা ভাই? ঠিক এরকম আরবি ভাষাকে আমরা আমাদের জন্য কঠিন করে ফেলেছি। আল্লাহর ওয়াস্তে সহজ করুন, খুতবাকে বাংলায় দেওয়ার চেষ্টা করুন, নিজের মাতৃভাষায়। সমস্যা নেই, আরবিতে আমরা দেবো ইনশাআল্লাহ। তারপরে বোঝার জন্য এগুলো বলছি, আরবিতে দেওয়া উত্তম। আমি যেটা বলতে যাচ্ছি, নামাজের পরে খুতবা হবে, এটাই হচ্ছে মেইন খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আগে খুতবা দেওয়ার কোনো সুন্নত নেই। একজন সাহাবী এরকম নামাজের আগে দিচ্ছিল, একজন সাহাবী তার পেছনে লাগাম ধরে টেনে ধরেছে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সালাতের পরে খুতবা। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুতবা। গুরুত্বপূর্ণ বিষয় কি? খুতবা। এই খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা পর্যন্ত অ্যাটেন্ড করবে। কারা? নারীরা। কারা ভাই? নারী। নামাজ পড়তে পারে না, মনে করেন একজন ঋতুবতী নারী, ম্যাচ হয়েছে তো নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মেয়ে যদি নামাজ পড়তে না পারে ঈদুল ফিতরে, কিন্তু সে যেন খুতবা মিস না করে। কি মিস না করে ভাই? খুতবা। কারণ খুতবাতে এমন কিছু আলোচনা করা হয় যে আলোচনাগুলো ওই মেয়ের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহার খুতবার মধ্যেই কথা বলতো, আলোচনা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিয়ে যখন বের হতো, মেয়েরা তাদের গলার হার, হাতের আংটি খুলে খুলে ইসলামের জন্য দিয়ে দিত। সুবহানাল্লাহ। মেয়েরা এত নরম দিলওয়ালা ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো মেয়েদেরকে যেন তোমরা, মেয়ে জাতিরা যারা আছো, ইয়া আইয়ুহাল নিসা, ইয়া আইয়ুহান নিসা, ইয়া আইয়াতুহান নিসা, হে নারীরা, তোমরা যেন ঋতুবতী অবস্থায় হলো নামাজ পড়তে না পারলে খুতবা অ্যাটেন্ড করবা। কোথায় অ্যাটেন্ড করবা? খুতবা। খুতবা কি ভাই নামাজের মধ্যে পড়ার বিষয় না, শোনার বিষয়। কি বিষয় ভাই? শোনার বিষয়। শুনতে পারে, আমল করার নিয়তে শুনতে পারে, ঠিক কিনা? ইবাদতের নিয়তে হয়তো বা সে খুতবা শুনবে না, কিন্তু আমল করার নিয়তে শুনবে, ঠিক কিনা? এটা পালন করলে ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় কি ভাই? খুতবা। প্রথম কি? 2 রাকাত ওয়াজিব নামাজ। মানে ঈদগাহের মাঠে করণীয়টা কি বলছি? এতক্ষণ তো বলছি ঈদগাহের আগের করণীয়টা। এখন ঈদগাহের মাঠে করণীয় 1 নাম্বার কি? সালাত। কয় রাকাত সালাত? 2 রাকাত। কয় তাকবীরের সহিত? অতিরিক্ত 6 তাকবীরের সহিত। 2য় নাম্বার কাজ হচ্ছে খুতবা শোনা। 3য় নাম্বার কাজ কি? 3য় নাম্বার কাজ হচ্ছে ঈদগাহের মাঠে, ঈদগাহের মাঠকে প্রকম্পিত করে ফেলা। কি দিয়ে বলেন তো? ওয়ালিতুকাব্বিরুল্লাহ। পড়েন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি পড়ছি? কি তাকবীরে বলছি? আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা করছি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আছে? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি, আল্লাহ বড়ত্ব ঘোষণা করছি। সমস্ত প্রশংসা তার জন্য। ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ আমাদেরকে 30টি রোজা আমাদেরকে সুস্থতার সহিত রাখার তৌফিক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।
এজন্য কি আল্লাহু আকবার, এজন্য কি আল্লাহু আকবার। দেখেন এই তাকবীরের ভিতরে তিনটা কথা আছে। কয়টা কথা ভাই? এক নম্বর হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, দুই নম্বর হচ্ছে সে আল্লাহ কেমন তার পরিচয়, তিন নম্বর হচ্ছে প্রশংসা আল্লাহর। প্রশংসা কার? তাহলে আমরা যে রোজা রেখেছি কার প্রশংসা করব? সুস্থ থেকেছি কার প্রশংসা করব? দেখেন আপনার আমার মতো অনেক ভাই অনেক বোন আল্লাহর কাছে চলে গিয়েছে, ঠিক কিনা? 27 তারিখ রাত্রে আমার এক বন্ধু মোহাম্মদপুরে, আমি এই ঘটনাটা শোনার পর আমার কান্না আসছে, সত্য কথা। উনি এশারের নামাজ পড়তে যাচ্ছে, উপর থেকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রড এসে তার গায়ে পড়ে, বিধি ইনস্ট্যান্ট সেই স্পট ডেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি আমার এলাকায়, চট্টগ্রাম, মোহাম্মদপুর থাকেন। তার দুটি ছেলে আছে এরকম। আল্লাহু আকবার। স্পট ডেট নেই। আমি যে বছর উমরা করে আসছিলাম 2019 সালে, সেই বছরের আমার এক ছোট ভাই হাফেজ 26 তারাবি শেষ করে এসে বাসায় এসে ঘুমাইছে। কি করছে? বাসায় এসে ঘুমাইছে। ঘুমানোর পরে সেহরি খাইতে উঠতেছে, ডাকতেছে, ওয়াহিদ, ওয়াহিদুল ইসলাম, উঠো উঠো। নাই, নিঃশ্বাস নাই। আল্লাহু আকবার। আমাকে যাওয়ার আগে, উমরাতে যাওয়ার আগে সে ইনস্ট্রাকশন দিয়েছিল, সে আমার আগে উমরা করতে গেছিল ওর মাকে নিয়ে। আমাকে বুঝাই দিয়েছে, ভাইয়া এভাবে করবেন, এখানে এখানে যাবেন, এই লোকের নাম্বার নেন। সেই ভাইটি মারা গিয়েছে। কত মানুষ, কত মুসলমান আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, এই বাঁচিয়ে রাখার জন্যেই আমরা আল্লাহর প্রশংসা করব না? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করব না? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমাদেরকে দয়া করে তুই বাঁচিয়ে রেখেছো, এজন্য তোমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, ঠিক কিনা ভাই? একজন মানুষ যখন পৃথিবীতে আগমন করে, তাকে প্রথম বাক্য শোনানো হয় তার কানে গিয়ে, সেটার নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে কি? আজান দিয়ে কি করা হয়? আজান দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা তাকে শুনিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি নবজাতক বাচ্চাকে, ঠিক কিনা ভাই? যখন মানুষ মারা যায়, সর্বশেষ বাক্য তাকে যখন জানাজার নামাজ দেওয়া হয়, আল্লাহু আকবার। কি বলে ভাই? বলেন না আল্লাহু আকবার। মুসলমানদের পুরো জীবনটাই হচ্ছে তাকবীর দিয়ে ভরা। কি দিয়ে ভরা? যাদের মাথায়, চিন্তায়, গায়ে তাকবীর শুনলে জ্বালা উঠে, মনে করতে হবে সে মুনাফিক। সে কি? মুনাফিক। সে কি? সে কি? মুনাফিক। তাকবীর শোনার পরে কোনো মানুষ ছোট করে দেখলে তার ইবাদত একটাও কবুল হবে না। কারণ প্রত্যেকটি নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। কি করার জন্য ভাই? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা মুহাম্মদ তোমার এখন দায়িত্ব। তুমি ঘুমানো হেরা গুহাতে তুমি যে আলো নিয়ে আসছো, সেটা নিয়ে তুমি ঘুমিয়ে থাকা তোমার কাজ নয়। এই সমাজের পাপ পঙ্কিলতা ভরা মানুষগুলোকে তুমি আমার শ্রেষ্ঠত্বের কথা তুমি শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলের উপর প্রধান ওহী হয়েছিল, প্রথম ওহী হয়েছিল এটা, ঠিক কিনা ভাই? পড়ার পরে, ইকরা বলার পরে, কোরআন পড়ার পরে, কোরআনকে জানার পরে প্রধানতম কাজ হবে একজন মুমিনের, সেটা হচ্ছে কি? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। কার শ্রেষ্ঠত্ব ভাই? নাকি আমার বসের, আমার বাপের? না। নাকি আমার নেতার? না। কার শ্রেষ্ঠত্ব? আল্লাহর। এটি নামাজ থেকে শিক্ষা পাই, জীবনের শুরু থেকে, নবজাতক সন্তান থেকে শিক্ষা পাই, আমাদের জানাজার নামাজ থেকে শিক্ষা পাই। আজকেও ঈদুল ফিতরের দিনে এসে আল্লাহ বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ। তাহলে তিনটা কাজ পেলাম ঈদগাহের মাঠে। ঈদগাহের মাঠে আসার আগে আমরা কি সবাই সাদকাতুল ফিতর কি আদায় করেছি? ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যা হয়েছে আলহামদুলিল্লাহ, এটাও শিখে রাখেন। বলেন আদায় করেছি? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। সাদকাতুল ফিতর আদায় না করলে আমার এই নামাজ, আমার এই রোজা সবকিছু হ্যাঙ্গিং হয়ে থাকবে। কি হয়ে থাকবে ভাই? হ্যাঙ্গিং মানে কি? ঝুলে থাকবে। কোথায় ঝুলে থাকবে? আসমানে। আল্লাহর কাছে পৌঁছাবে না। মানুষের হক আদায় না করে আমি আপনি যত ইবাদত করি সেই ইবাদত কবুল হবে না। সাদকাতুল ফিতর হচ্ছে ফকির মিসকিনদের হক। কার হক ভাই?
ফকির মিসকিনদের হক। আপনি যাকাত দিলেন না, নামাজ পড়লেন, হজ করলেন, উমরা করলেন, এরকম 50টা মসজিদ করলেন, আপনি যাকাত না আদায় করেন, আপনি কাফের হয়ে গেলেন, আল্লাহর সাথে কুফরি করলেন, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করেছেন, ঠিক কিনা? আমাকে কালকে এক ভাই বলতেছে, আপনি যেভাবে ক্যালকুলেশন করে দিবেন সেভাবে আমি টাকা দেবো। তার কমপক্ষে হলে 1 কোটি টাকার উপর ব্যাংক ব্যালেন্স আছে, বুঝতে পেরেছেন? আমার এক ভাই রাত্রে, আমি বলছি আপনি কয় তারিখ থেকে দেওয়ার সময়, আমি 29 তারিখ থেকে আগামী বছর 29 তারিখ পর্যন্ত জাকাতের হিসাব করে দেন আপনি আমাকে, বুঝতে পেরেছেন কিনা? মানুষ এখন কিন্তু বুঝতেছে তার জীবনকে সেই ইচ্ছে মতো চালাতে পারবে না। ইচ্ছে মতো চালাতে পারবে না, চালাতে পারবে না। আসুন আমরা সেই জীবনকে ইচ্ছা মতো না চালিয়ে আল্লাহর জন্য আমাদের জীবনকে আমরা সাজাই। কার জন্য সাজাই ভাই? এই যে কাপড় পরেছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। সিবাগাতুল্লাহ, আমান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহর রং তোমরা ধারণ করো। কার রং ভাই? আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, সিবাগাতুল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহর রঙের চাইতে কার রং উত্তম হতে পারে? উত্তম হতে পারে ভাই? না বলেন, না, হতে পারে না। আমরা সেই রঙে রঙে রঙিন হতে চাই যে রঙে রঙিন হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা, ঠিক কিনা? তারা কোনো পৃথিবীর মানুষের কথা শুনতো না, 2টা কথা ছাড়া। কার? কয়টা কথা ভাই? বলেন না, কয়টা কথা? এক হচ্ছে কোরআনের কথা, 1 নম্বর কি? কোরআনের কথা। 2 নম্বর কি? রাসূলের কথা। 2 নম্বর কি? যদি নিজের ঘরের কৃতদাস যদি কোরআনের কোনো বাক্য বলে, সে যদি আমিরুল মুমিনিন হয়ে থাকে, সে যদি পুরো পৃথিবীর শাসক হয়ে থাকে, তাহলে সে কোরআনের কাছে সারেন্ডার করে আগে, ঠিক কিনা ভাই? কোরআন বলেছে এটা আমার কৃতদাস নয়, দাসী নয়। সে কোরআনের বক্তব্য উপস্থাপন করেছে, যে কোরআনের ধারক বাহক, যে কোরআনের নাজিল করেছে যে আল্লাহ, সেটি হচ্ছে সবার চেয়ে সেরা, ঠিক কিনা ভাই? তার কথাও সবার চেয়ে সেরা, সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে, বুঝতে পেরেছেন কিনা? আমরা কি পারবো ইনশাল্লাহ? কে কি বললো দেখার দরকার নাই। অশ্লীলতা, ব্যয়াপনা যেখানে দেখবো ঈদকে কেন্দ্র করে, সেখানে আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। পারবো ইনশাল্লাহ? কেউ যদি ব্যাপারটায় চলাফেরা করে, বোন, শালীন ভাষায় বলবেন, বোন আপনি যে এভাবে চলাফেরা করছেন, আপনাকে তো আমরা জান্নাতে পেতে চাই, আসুন না জান্নাতের পথে আমরা হাঁটি। এই পর্দা করা হারাম, এ কথা বলা যাবে না। নো, দাওয়াত এভাবে হয় না। বোন চলেন জান্নাতের পথে আমরা যেতে চাই, আসুন না জান্নাতের পথে যেতে গেলেই নিজেকে আবরণ দিয়ে ঢেকে রাখতে হয়, নিজেকে কাপড় দিয়ে, নিজেকে হিজাব দিয়ে ঢেকে রাখতে হয়। আসুন না আমরা প্র্যাকটিস করি আস্তে আস্তে। আমার জোর করে দিল না কাপড়, এই না, আস্তে আস্তে ইসলামকে প্র্যাকটিস করতে হয় আস্তে আস্তে, বুঝতে পেরেছেন কিনা? ইসলামত্ব শান্তি। ইসলামত্ব কি ভাই? শান্তি। যারা আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের, তাদের জন্য শান্তি, আর সবার জন্য অশান্তি, ঠিক কিনা? আপনি আল্লাহকে আনুগত্য করেন না, রাসূলের আনুগত্য করেন না, দিন বুঝেন না, আপনার জন্য ইসলাম কোনো শান্তি হয়ে আসবে না।